এই তো পাঁচুদার ভিডিও দিয়ে দিয়েছি। ইয়েস, এইবার সারা দুনিয়াকে আমি দেখিয়ে দেবো, কেঁপে যাবে সবাই। কিরে, এত আনন্দ কিসের? কি হয়েছে? এত খুশির খবরটা কি শুনি? আনন্দ করবো না? পাঁচুদার এই ভিডিওটা দিয়েছে। আচ্ছা যাই হোক, তুই কি জন্য এসেছিস বল? নতুন একটা বিজনেস শুরু করলাম, বুঝলি, একটা অনলাইন বিজনেস, একটা কাজ, নেটওয়ার্ক মার্কেটিং ফিল্ডে। দারুণ একটা কোম্পানি, ট্রেজার এনএফটি নাম। ট্রেজার এনএফটি? কী সব বলছিস? তা কত টাকা লাগবে জয়েন করতে? 5,000 টাকা দিয়ে করা যায়, তবে আমি 10,000 টাকা দিয়ে করেছি, তার কারণ আছে। বাপ রে, না আমি করবো না। কবে কোম্পানি উঠে যাবে, বন্ধ হয়ে যাবে, খুব রিস্কি সব। আরে এটা জেনুইন একদম কোম্পানি, কোনো রিস্কের ব্যাপারই নেই। আমি তো পাঁচুদার একটা ভিডিও পেয়েছি, দেখলাম নতুন একটা জিনিস দিয়েছে, জানিস কি? মাথা খারাপ হয়ে যাবে তোর শুনে। তাই নাকি? কি শুনি ব্যাপারটা? জাস্ট পাগল হয়ে যাবি। মার্কেটে নতুন একটা কয়েন এসছে, হাগু কয়েন। পাঁচুদা বলেছে এখন টাকা লাগালে জাস্ট এক মাসের মধ্যে দেখবি প্রাইস 10x 20x অবধি হয়ে যাবে। মানে 1 লাখ টাকা যদি লাগাতে পারিস, 1 মাস বাদে তুই প্রায় কোটিপতি হয়ে যেতে পারিস। এত রিস্ক নিস না। আমি তো ডিসাইড করে নিয়েছি কোটিপতি হবই, যে করে হোক হতেই হবে। কথা শুনে এইভাবে টাকা লাগিয়ে দেওয়া, এটা কি ঠিক হবে? এটা কতটা রিস্কি জানিস? আরে না রে বাবা, পাঁচুদার কথা মিথ্যা হয় নাকি কখনো? হতেই পারে। আমার মনে হচ্ছে বড় ভুল করতে চলেছিস, কিন্তু সাবধান হয়ে যা। ঠিক আছে, 1 মাস পর দেখা হবে তোর সাথে। সব শেষ হয়ে গেল। কি হলো রে, এরকম করছিস কেন? পাঁচুদার কথা শুনে হাগু কয়েনে 1 লাখ টাকা আমি ইনভেস্ট করেছিলাম, ভাবলাম 1 মাস পর 10x হবে। এখন দেখছি আমার 1 লাখ টাকাটা 1000 টাকা এসে দাঁড়িয়েছে। কি করবো ভাই, কিছু বুঝতে পারছি না। ঠিকই বলেছিলি তুই, তোর কথা শুনিনি আমি, খুব ভুল করেছি ভাই। আগেই বলেছিলাম, লোভে পড়ে এইসব ফাঁদে পা দিস না, এইসব টাকা ডুবে যাওয়ার চান্স থাকে। তার এটা কারণ হচ্ছে এর পেছনে কোনো লজিক থাকে না, কোনো কিছু ইউটিলিটি নেই, কিছু নেই। তুই না একজনের কথা শুনে কিনে ফেললি। এখনও সময় আছে, তোকে বলে দিচ্ছি এইভাবে চল, তাহলে তুই কিছু না কিছু একটা রাস্তা বার করতে পারবি, আর তোর যে লস আছে সেটাও রিকভার করতে পারবি। ওকে, ট্রেজার এনএফটিতে আজই জয়েন করে যা। ঠিক আছে, একদম ভালো করে বুঝে ট্রেজার এনএফটিতেই কাজ করব। এরকম ফ্রডের চক্করে আমি আর কোনোদিন পা দেবো না, কথা দিলাম। ট্রেজার এনএফটি হচ্ছে একটা ইউএসের গভর্নমেন্ট রেজিস্টার্ড কোম্পানি, এটা কোনো সময় ফ্রড করতেই পারে না, বুঝলি? তোর এই পাঁচুদার মতো নয়, ঠিক আছে, যে টাকা ডুবিয়ে দেবে। আর এখানে কোম্পানি কোনো টাকা নেয় না। সত্যি বড় ভুল করে ফেলেছি রে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। সো তাহলে আপনারা কি বুঝলেন? এটা দেখে আপনাদের মাথায় কিছু ঢুকলো? অ্যাকচুয়ালি কি বলার চেষ্টা করছিলাম, সমস্ত কিছু আপনাদের সাথে চলুন শেয়ার করা যাক। আর ইনফ্লুয়েন্সার এমন কিছু রয়েছে যারা আপনাদের কাছ থেকে সর্বস্ব লুটে নিতে পারে। কিভাবে তারা কি করে, জেনুইনের পেছনে না ছুটে আপনারা ফ্রডের পেছনে কেন ছোটেন, আর তাদের কি বেনিফিট হয়, চলুন পুরো ডিটেলে জানা যাক। তো ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনো শুভ টিউব, সিম্পলি নো তামঝাম। ইউটিউব হোক, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, সব জায়গাতেই অনেক ফেক মানুষ ঘুরে বেড়াচ্ছে আপনাদেরকে শিকার করার জন্যে। অনেক ইনফ্লুয়েন্সার এরকম পেয়ে যাবেন যারা ফ্রড জিনিসকে প্রমোট করে, কোনো না কোনো অজুহাতে আপনাদেরকে ইনভেস্টমেন্ট করায় যাতে তাদের বেনিফিট হয়। প্রতিদিন প্রচুর এরকম কয়েন আসে যার কোনো লজিক নেই, কোনো ইউটিলিটি নেই, কিচ্ছু নেই সেসব কয়েনের। আর কিছু ইনফ্লুয়েন্সার সেগুলোকে প্রমোট করে, তাদেরকে ওই কোম্পানির লোকেরা প্রমোশনের জন্য টাকা দেয়। আর সেই টাকা পেয়ে তারা আপনাদের মতো মানুষদের কাছ থেকে সেই টাকা আদায় করে। কিভাবে? একটা নতুন কোনো কয়েন মার্কেটে রিলিজ হওয়ার পর সেটা যখন কোনো প্রাইস দেখাবে প্রথমে যে উপরে উঠছে, কিন্তু আপনারা যখনই বাই করবেন সবাই মিলে একসাথে, কিছুক্ষণ বাদে প্রাইসটা একদম ধারাম করে নিচে পড়ে যাবে। আর এই কয়েনটা যে কোম্পানির মার্কেটে নিয়ে এসেছিল, বেনিফিট তারা পেয়ে যাবে। এইসব ফ্রড চক্করে প্রচুর মানুষ ফেসে যায়, টাকা চলে যায়। কিংবা বিভিন্ন রকম, এছাড়াও অনেক রকম ইনফ্লুয়েন্সারের কথা শুনে আপনারা অনেক কিছু নেটওয়ার্ক মার্কেটিং ফিল্ডে হোক বা যে কোনো ফিল্ডেই হোক, যে কোনো কোম্পানিতেই আপনারা জয়েন করেন, ইনভেস্টমেন্ট করেন সেখানে, যাতে ভালো টাকা ইনকাম করতে পারেন। কিন্তু উল্টো হয়, আপনাদের ইনভেস্টমেন্টের টাকাটাও ডুবে যায়। আপনারা এটুকুনি দেখেন না যে কোম্পানিটা জেনুইন কিনা।
আপনাদের মধ্যে মানে রিসার্চ করব, রিসার্চ করে দেখব, সেই ব্যাপারটা কিন্তু খুব একটা নেই। আমাদের টাকা কী করে ডবল হবে, যে আগেই আমি শুনলেন যে যখনই সে ট্রেজার এমটি কথা যখন বলছে, কি বলছে টাকাটা আমার কবে ডবল হবে, টাকাটা কি মানে ইনভেস্টমেন্ট এখানে ঝুঁকি। আরে বাবা 5 থেকে 10,000 টাকা এখানে ট্রেজার এনএফটির মতো জেনুইন প্ল্যাটফর্মে লোকে ডিপোজিট করতে, ইনভেস্টমেন্ট নয়, ডিপোজিট করতে লোকে ভয় পাচ্ছে, লোকে হেজিটেট ফিল করছে, কোম্পানি বন্ধ হয়ে যাবে। এদিকে লাখ লাখ টাকা শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, এদাসের আর কোথায় কোথায় কোনো কোনো উল্টোপাল্টা কোম্পানিতে আপনারা ইনভেস্ট করে বসে আছেন, সেই টাকা ডুবে যাচ্ছে, আপনাদের মাথায় নেই। কিন্তু আপনারা কি চান, টাকা ডবল কি করে হবে, সে তার জন্যে টাকা ওখানে যত পারেন টাকা ইনভেস্ট করে দিন। 1 লাখ টাকা ইনভেস্ট করছেন, আমার 1 মাসের মধ্যে 10 লাখ টাকা হয়ে যাবে, 20 লাখ টাকা হয়ে যাবে, এরকম হয় না। জেনুইন জায়গাতে এরকম ব্যাপার হয় না, আপনাকে এটা মাথায় রাখতে হবে। যদি জেনুইনভাবে কাজ করতে চান, ট্রেজার এনএফটির মতো বেস্ট প্ল্যাটফর্ম আপনাদের কাছে আর কিচ্ছু দ্বিতীয় হতে পারে না। নেটওয়ার্ক মার্কেটিং ফিল্ডে ট্রেজার এনএফটির মতো জেনুইন কোম্পানি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি খুব কম পাবেন বা পাবেন না। সবথেকে বড় ব্যাপার, এই যে ক্রিপ্টো কারেন্সি রিলেটেড কোনো কয়েন কিনছেন বা কিছু কিনছেন, তাতে হাইলি রিস্ক, কিন্তু আপনাদের মাঝখানে মানে স্টার্টিংয়ে আপনাদের মনে হচ্ছে যে প্রচুর টাকা ইনকাম হয়ে যাবে, তার জন্য ইনভেস্ট করে দিচ্ছেন, কিন্তু আপনাদের মাথায় এইটুকু থাকছে না যে ওই টাকাটা যদি বাই চান্স ওই কয়েনটা বা শেয়ারটা বা যাই হোক তার দাম কালকে কমে যাবে কি না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। ট্রেজার এনএফটি হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এই প্রাইজের ফ্লাকচুয়েশন হওয়ার কোনো জায়গাই নেই। পৃথিবীর প্রথম যে রিস্ক ফ্রি বিজনেস এটা, কারণ এনএফটির প্রাইস এইখানে যেই এনএফটিটা আপনি বাই সেল করছেন এআই বেসড, সেইটা কোনোদিন কমে যাওয়ার ব্যাপার নেই। আপনার যে রিটার্ন মানে পার ডে যে ইনকামের যে প্রফিটটা, সেটা আপনার ফিক্সড পার্সেন্টেজ। লেভেল 1-এ 1.8 থেকে 1.95%, লেভেল 2-তে 2.1, এরকম এটসেট্রা এটসেট্রা লেভেল ওয়াইজ ওটা ফিক্সড ইনকাম আপনার ওটা হবেই। আপনার এরকম কোনো চান্স নেই যে লস হয়ে গেল, আপনি বাই করলেন এত দামে 1000 টাকায়, আর ওটা মানে যখন সেল করতে যাচ্ছেন তার প্রাইস 800, এই চান্সটা ট্রেজার এনএফটিতে নেই। যার জন্যে ট্রেজার এনএফটির মতো সেফ প্ল্যাটফর্ম আর হয় না। আর যেহেতু আমি নিজে রিসার্চ করেছি, স্টার্টিং থেকে আপনাদের বলে আসছি, আমি যেহেতু নিজে রিসার্চ করেছি বলেই আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনাদের সাথে কোনো ফ্রড না হয়, কোনো স্ক্যাম না হয়, আপনারা সেফলি ইনকাম করুন। তো দেরি না করে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই মেসেজ করুন, কল করুন আমাকে। ইন্টারেস্টেড থাকেন জয়েন করতে, অবশ্যই আমি আপনাকে পুরো হ্যান্ড টু হ্যান্ড গাইড করব, কীভাবে একদম স্টেপ বাই স্টেপ আপনাকে গাইড করে জয়েন করিয়ে দেবো, সেফলি ইনকাম করা স্টার্ট করিয়ে দেবো। আপনাদের শুধু তার জয়েন করার পর একটা কাজ মেন ফোকাস থাকবে, লার্নিং, ডেইলি মিটিং, অথবা আমার কাছ থেকেও যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, আদার্স যেসব গ্রুপ আছে যেখানে ইনফরমেশন আমি শেয়ার করি, সেসবগুলোকে ফলো করবেন আর সঠিক নিয়ম জানার চেষ্টা করবেন ট্রেজার এনএফটি রিলেটেড। নেগেটিভ মানুষ অনেক পেয়ে যাবেন মার্কেটে ট্রেজার এনএফটিকে বদনাম করার, কিন্তু তাদের কথায় কান দিয়ে নিজের ইনকাম বন্ধ করবেন না, হাত জোর করে বলছি আপনাদের। একটা সঠিক গাইডেন্স খুবই দরকার যে কোনো ফিল্ড থেকে ইনকাম করার জন্য। আমি আপনাদেরকে সঠিক গাইডেন্সই দেবো, কোনো মিসগাইড আপনাদেরকে করব না। তো যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন, কল করুন আর জয়েন করুন। $100, 10,000 রুপিস এমন কোনো বড় ব্যাপার না একটা সেফ প্ল্যাটফর্মে ডিপোজিট করে কাজ করা। আর এই যে টাকাটা আপনি ডিপোজিট করছেন সেই টাকাটা আপনার কিন্তু মার হচ্ছে না, কোম্পানি আপনার কাছ থেকে কোনো টাকা নিচ্ছে না। লোকে যে বলে যে ট্রেজার এনএফটিটা একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম, ইনভেস্টমেন্ট আর ডিপোজিটের মধ্যে ডিফারেন্সটা আমি অন্য ভিডিওতে আপনাদেরকে শেয়ার করবো, প্লেলিস্ট অলরেডি বানিয়ে ফেলেছি। ধীরে ধীরে আপনাদেরকে এমন নলেজ দেবো যেগুলো আশা করি আপনাদেরকে অন্য কেউ শেয়ার করবে না। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না, কারণ যেসব ইনফরমেশান এই চ্যানেলে দেওয়া হবে সেসবগুলো কিন্তু সচরাচর কেউ দেয় না, ঠিক আছে? আমি আমার টিম মেম্বারদেরকে যেসবগুলো ইনফরমেশান শেয়ার করি যাতে তারা গ্রো করতে পারে, আপনাদেরকেও আমি দেবো। ডিফারেন্স কিছু থাকবে, যদি আমার টিমের যারা হবে তারা এক্সট্রা বেনিফিট তো কিছু পাবি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ইনফরমেশান নিয়ে কোনো ব্যাপার নেই। আমি ইউটিউবেও যেরকম ইনফরমেশান দেবো আর আমার টিম মেম্বাররাও সেই ইনফরমেশান পাবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। ওকে, একটা জিনিস আপনারা নিজেরা চিন্তা করুন, আপনারা যখন কোনো শেয়ার মার্কেটে যখন কোথাও ইনভেস্ট করতে যান, তার জন্য একটা ডিম্যাট অ্যাকাউন্ট দরকার পড়ে। ডিম্যাট অ্যাকাউন্টে আপনার ডিম্যাট অ্যাকাউন্টটা হচ্ছে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো, সেখানে আপনি টাকা ডিপোজিট করছেন, ওখানে কিন্তু ইনভেস্টমেন্ট করছেন না, ডিপোজিট করছেন। ডিপোজিট করা মানে
ওই ডিমার্ট অ্যাকাউন্টে মানে সাপোজ আপস্টক হতে পারে, গ্রো হতে পারে, কোটাক হতে পারে, SBI হতে পারে, অ্যাক্সিস হতে পারে, যে কোনো ব্রোকার একটা অ্যাপ্লিকেশনে আপনার অ্যাকাউন্ট রয়েছে, সেখানে আপনার টাকাটা ডিপোজিট করেছেন কী জন্যে না শেয়ার কেনাবেচা করবেন, শেয়ার ট্রেডিং করবেন, ইনভেস্টমেন্ট করবেন তার জন্য। তার ডিম্যাট অ্যাকাউন্টে যখন আপনি টাকাটা ব্যাংক থেকে ডিপোজিট করলেন, সেটা কি আপনার ইনভেস্টমেন্ট হলো? সেটা আপনার ইনভেস্টমেন্ট নয়। সেইখানটা ওই টাকাটা আপনি চাইলে কালকেই আবার তুলে ফেলতে পারেন, ব্যাংকে আবার টাকাটা ঢুকে যাবে। সেম জিনিস হচ্ছে ট্রেজার এনএফটিতে। ট্রেজার এনএফটি একটা ওয়ালেটের ভেতরে আপনার এই টাকাটা, যে টাকাটা আপনি ডিপোজিট করছেন সেটা থাকবে, সেইটা দিয়ে আপনাকে এনএফটির বাই সেল করতে হবে। বাই সেল করে নেবেন, যে প্রফিট হবে সেটা আপনার ট্রেজার এনএফটির ওয়ালেটেই আবার চলে আসবে, পুরোটা চলে এলো। আপনি যে কোনো টাইমে চাইলেই ওই টাকাটা উইথড্র করে নিতে পারেন। উইথড্র করে নিলেই আপনার ওই USDT যেটা, সেটা চলে যাবে আপনার বাইন্যান্সের ওয়ালেটে। বাইন্যান্সের ওয়ালেট থেকে ডাইরেক্টলি আপনার ব্যাংকে চলে আসবে। সেই সব প্রসেস কী আছে সেগুলো পরে অন্য কোনো ভিডিওতে বলা যাবে। তো বেসিক এই জিনিসটা মাথায় রাখুন, ট্রেজার এনএফটির মতো সেফ প্ল্যাটফর্ম নেই, তাই অবশ্যই আজই জয়েন করুন আর একটা নিজের সেকেন্ড ইনকাম, একটা সেফ ইনকাম শুরু করে দিন আর লাইফটা নিশ্চিন্তভাবে কাটান। ওকে, তো জয়েন করার পর মেন ফোকাস কি বললাম, লার্নিং, তারপর কমিউনিটি বিল্ড আপ। তো চলুন আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্লেলিস্টটা খেয়াল রাখবেন, এখানে কিন্তু ভিডিও আসতে থাকবে ইনফরমেটিভ। চলুন টাটা, বাই বাই।